বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার ভিডিওটি দেখছেন, স্নেহভাজন ছোটরা এবং আমার শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, সবার প্রতি আমার রইল অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। আগামী 12ই ফেব্রুয়ারি 2026, অর্থাৎ আর মাত্র 2 দিন আছে আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ এমপি নির্বাচন হতে যাচ্ছে। দীর্ঘ 17-18 বছর পর আমাদের বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। এটি আমাদের দেশের সকল মানুষ প্রত্যাশা করছে। এখন পর্যন্ত ছোটখাটো 2-1টি ঘটনা ছাড়া সুষ্ঠু পরিবেশ রয়েছে সারা দেশের। আজকে আমাদের এদেশে আগামীতে কি হতে পারে, আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি যতটুক অনুধাবন করছি যে মূলত নির্বাচন হচ্ছে বিএনপি এবং প্রতিদ্বন্দ্বী সংগঠন জামাতে ইসলাম এবং তারপরে রয়েছে জাতীয় পার্টি, পাশাপাশি আরো অনেক ছোট ছোট কিছু সংগঠন রয়েছে যারা নতুনভাবে বাংলাদেশে তাদের সংগঠনকে প্রতিষ্ঠিত করতে চায়, বড় করতে চায়। বিষয় হলো যে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যেটুক আমি বুঝতে পারছি, তাতে সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ, এবং পাশাপাশি যে সিট পাবে সেটি জামাতে ইসলামের, কিছু কিছু এলাকায় জাতীয় পার্টি সিট পাবে এবং কিছু কিছু জায়গায় ছোট সংগঠনগুলোরও কিছু সিট পাবে এবং কিছু স্বতন্ত্র প্রার্থীও পাস করবে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আপনারা সবাই এখন জানেন যে উনার কার্যক্রম অত্যন্ত গঠনমূলক এবং সৃজনশীল, এবং উনাকে এখন আমাদের দেশের মানুষ অনেক পছন্দ করছেন। তো জামাতে ইসলামের যারা হয়তো চিন্তা করছেন যে আমরা এইবার ক্ষমতায় যাব, সরকার গঠন করব, আমি আমার ধারণা থেকে বলছি জামাতে ইসলাম আগের চাইতে অনেক অ্যাডভান্স হয়েছে এবং তারা কিছু সিট তারা বেশি পাবে, এইটা ঠিক আছে, কিন্তু সরকার গঠন করার মতন পরিবেশ তারা এখনো বাংলাদেশে তৈরি করতে পারেনি। তো আমার মনে হয় না যে তারা আমাদের দেশে এই নির্বাচনে মানে বড় ধরনের কোনো তাদের সিট পাবে বা এমপি যারা দাঁড়িয়েছেন তারা পাস করবেন, এরকম হয়তো হবে না। তবে একটা সম্মানজনক সিট নিয়ে তারা বিজয় লাভ করবে আশা করি।
কিন্তু সরকার গঠন করার মতন সিট তারা পাবে না। বিষয় হলো যে রাজনৈতিকভাবে আমরা যারা নাগরিক রয়েছি, আমরা অনেকে অনেক সংগঠনকে আমরা পছন্দ করি। এটা একটা দেশের ক্ষেত্রে হতে পারে, হওয়া উচিত। কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এই দেশ কিন্তু আমাদের। এ দেশের ক্ষতি হোক, এ দেশে সহিংসতা হোক, এ দেশে হানাহানি হোক, এই নির্বাচনকে কেন্দ্র করে এটা আমাদের কারোই চাওয়া উচিত না। জনগণ যাদেরকে ভোট দিবে তারা নির্বাচিত হোক, জোর করে হোক, কোনো কৌশল খাটিয়ে হোক, বা টাকার বিনিময়ে হোক, বা কোনো কৌশল খাটিয়ে হোক, মানে কোনো খারাপ পথে যদি নির্বাচিত হওয়ার কেউ চেষ্টা করে, তাহলে যে দলেরই হোক না কেন, আমি মনে করি যে এই পথ আমাদেরকে ভালো কিছু উপহার দিতে পারে না, বরং রাজনৈতিক কৃষ্টি কালচার থেকে আমরা দূরে সরে চলে যাব। অতএব এই কালচারগুলো কোনোভাবেই যেন কোনো রাজনৈতিক সংগঠন আমরা করতে না যাই, এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। সুষ্ঠুভাবে নির্বাচন হোক, সুষ্ঠুভাবে সরকার গঠন হোক, এই প্রত্যাশা আমাদের সবারই করা উচিত। প্রত্যেকটা মানুষ হিসাবে আমাদের করা উচিত। এই দেশকে আমাদেরকে সামনের দিনে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনো দলই বারবার সরকার গঠন করতে পারবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যারা বিজয়ী হব, আমরা বিজয়ী হইলাম, আবার আমরা যারা কেউ পরাজিত হব, আমাদেরকে আগামী দিনের জন্য কাজ করতে হবে যাতে আমরা বিজয় লাভ করতে পারি। এই জিনিসটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আমি ছোট মানুষ হিসাবে অনেক কথাই বললাম। আমার কথাবার্তায় যদি কোনো রকমের কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে তো অবশ্যই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে আমি দল মত নির্বিশেষে সকল মানুষের শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের এদেশের আগামী দিনের ভবিষ্যৎ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।